যখনই বাড়ি তৈরি করবেন, ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, কুকিং রুম করবেন, সব রুম করবেন, একটা রুম যেন ভগবানের হয়। তাকাবেন, ভগবানের জায়গা কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে। না না, আমি দেখতে পাই বলে বললাম আর কি। মানে গ্রামে গ্রামে যাচ্ছি তো, অনেক বাড়িতে বাসা হয়, দেখি এত বড় জায়গা, গোবিন্দের জায়গা নাই, সব সিঁড়ির নিচেই। আমি আপনাদের জন্য বলি নাই, প্রায় জায়গায় দেখলাম বলি। আমি বললাম, দাদা সিঁড়ির নিচে কেন? বলে গোবিন্দ ছোট মতো, ওই জন্য ছোট জায়গাতেই রেখেছি। বললাম বাহ, খুব ভালো কথা, ছোট জায়গা রেখেছি। মানে বড় মতো বাড়ি যদি দিয়ে দেয়, তাহলে কেন অত বড় বাড়িটা নষ্ট হয়? ছোট মতো দিয়ে দেয়। তাকাবেন আমার দিকে। বাড়ি যারা তৈরি করছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করেন, তাই তো? এইদিকে এইদিকে জ্যোতিষ দেখে করেন, তাই তো? কিভাবে কি করতে হয়। কিন্তু খনা মায়ের নাম শুনেছেন? খনার বচন জোরে বলুন হ্যাঁ না না। আমার কথা নয়, খনা মা বলেছে, যদি কেউ বাড়ি তৈরি করেন, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, উত্তর দুয়ারির খাজনা নাই, পীরে উঁচু আর মেজে মেজে, হ্যাঁ, পীরের উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। উঁচু পীরে আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। পোকা জন্ম নেবে, জল জমে যাবে, অনেক দুঃখের ব্যাপার আছে। এগুলো কার কথা? খনা। যদি কেউ বাড়ি তৈরি করেন, আমার কথা নয়, তিনি বললেন বাড়ি তৈরি করতে গেলে মাথায় রাখবেন, সবসময় দরজাটা যেন পূর্ব দিকে, দক্ষিণ দিকে হয়। দক্ষিণ দিক থেকে বাতাস সুরসুর করে আসে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। যদি না পারেন তাহলে পূব দিকে করুন, তাও রক্ষে আছে প্রজা। উত্তর দিকে করলে অভাব লেগেই থাকে। আমি বলি নাই, খনা বলেছে। খাজনা দেবার পয়সা থাকে না, কথার কথা বলছে। আর পশ্চিম দুয়ারের মুখে চাই কেন? যত ঝড়ঝঞ্ঝা সব পশ্চিম দিক থেকেই হয়। তাকাবেন মায়েরা, কেউ যদি মারা যায়, সে তখন মরে গেলে তার মাথাটা কোন দিকে রাখা হয়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। বলুন। না না, চোখ খুব খারাপ। এই যে দেখেন, কোন দিকে বললাম? উত্তর দিকে। আচ্ছা মায়েরা, বৈদিক শাস্ত্র বলছে যে উত্তর দিকে মাথা করে শুলে শরীরে বহু রকমের রোগ আসে। অনেকে বলবেন কোথা থেকে বলছেন? বৈদিক শাস্ত্র থেকে। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দেবো আমি। জ্যোতিষ শাস্ত্র বলছে দক্ষিণ দিকে পা করতে নাই, মাথা করতে হয়। দক্ষিণ দিকে পা করলে কি হয়? আমাদের যারা পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, কাকা কাকি মারা গেছে, সবার জায়গা দক্ষিণ দিকে। তাই দক্ষিণ দিকে যদি কেউ মাথা করে শোন, আশীর্বাদ পাবেন। আর যদি পা করে শোন, ওদেরকে কি করা হয়? ওদেরকে অপমান করা হয়। তাই বারবার বলবো, বিছানাটা যেন আপনার সব সময় দক্ষিণ দিকে মাথা থাকে। যদি আপনার দক্ষিণ দিকে সুযোগ না থাকে, পূর্ব দিকে মাথা করবেন। পশ্চিম দিকে মাথা করলে যত যন্ত্রণা, যত চঞ্চলতা সব নাকি মাথাতে আসে, জ্যোতিষ শাস্ত্র বলছে। বাড়িতে কোথায় মন্দির করবেন, যদি জায়গা থাকে, সম্ভব হয়, সবচাইতে বেস্ট কোন জায়গা? হচ্ছে ঈশান কোণ। এটা কে বলেছে? জ্যোতিষ শাস্ত্র। আমি বলিনি, আমার কথা নয়। কোথায়? ঈশান কোণ। কেন মায়েরা? তাকাবেন আমার দিকে। ঈশান কোণে কোন দিকটা ঈশান কোণ? পূর্ব এবং উত্তর দিকে কোনটা ঈশান কোণ? কিন্তু মাথায় রাখবেন, জ্যোতিষ শাস্ত্র খুব সাবধান করেছে। যদি কারো বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে, তবে তার বাড়িতে 1 বছর কি 2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছে। প্রশ্ন করবেন, যদি কারো বাড়িতে ঈশান কোণে হয়ে গেছে, এখন আর উপায় নাই, কি করবেন? পণ্ডিত জ্যোতিষ শাস্ত্র বললেন, কি বললেন? 1 বাটি লবণ দোকান থেকে কিনে এনে 1 মাস পর পর চেঞ্জ করে করে বাথরুমে রাখুন, আপনার মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন। ঈশান কোণে বাথরুম করলে ভালো কাজ হয় না, হওয়া কাজ হতে হতে হয় না। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন মায়েরা, কেউ যদি মারা যায়, তার ছবিটা বাড়ির কোন দিকে রাখবেন?
উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে। মাথায় রাখবেন, যদি আপনার বাড়িতে কোনো জায়গাতে ঠাকুর ঘর রাখার জায়গা নাই, ঠাকুর রাখার জায়গা নাই, একটাই মাত্র বাড়ি, একটাই মাত্র রুম, আপনি কোথায় ঠাকুর রাখবেন? নিশ্চয়ই সেই রুমেই রাখবেন, কিন্তু ঠাকুরটা যে আলমারিতে রাখুন বা যে তাকে রাখুন বা যে কাঠের মানে কি বলে ওটাকে সিংহাসনে রাখুন, আপনি সারাদিন খোলা রাখবেন, কিন্তু শোবার সময় কিন্তু একটা পর্দা লাগিয়ে দেবেন। দামি দামি কথাগুলো নেবেন, আপনার জীবন কিন্তু উন্নত হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, দক্ষিণ দিকে পা করতে নাই, বাথরুম বসলে দক্ষিণ দিকে পেছন করতে নাই, অপমান করা হয়। দক্ষিণ দিকে মুখ করে খেতে নাই, অপমান করা হয়। আপনাদের কাছে নিবেদন, কিছু কিছু কথা আপনাদের বলে গেলাম, অনেক কিছু বলতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই লীলাটার মধ্যে ছোট্ট ছোট করে যাব। মুকুন্দ সরকার কি করলো মা? একটা গোপীনাথের মন্দির করলো ঈশান কোণে বাড়ি। সবাই লক্ষ্য করুন, সেই সময় বাংলার নবাব হোসেন শাহ মুসলমান, তার বাড়ি কোথায়? মালদা জেলা। তার পেটে যন্ত্রণা হলো, একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। কি? যদি শ্রীখণ্ডে গিয়ে তুমি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো, চিকিৎসা করতে পারে। মায়েরা, নবাবকে বলল সাবধান, নবাব সেজে গেলে হবে না, ফকির সেজে যাবে তবে চিকিৎসা করবে। সে বড় লোকে চিকিৎসা করে না, গরিবের করে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ সেজে ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের চরণে তুলসী পত্র দিচ্ছে আর পুজো করছে আর গান গাইছে। বাবা যে যেখানে বসে আছেন, একটা কথা শুনে নিন। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম আমার চিকিৎসার জন্যে, আজ থেকে 7 বছর আগে। যাকে আমি চিকিৎসা করেছিলাম, লন্ডন ফেরত একজন বিখ্যাত ডাক্তার, তার টেবিলে দেখেছিলাম কৃষ্ণ, তাতে তুলসী পাতা, বাতাসা। আমি জিজ্ঞেস করেছিলাম স্যার এটা কি? বলছে উনিই তো আসল, উনি করাবেন, আমি করব। আমাদের এলাকার ডাক্তার দেখবেন আমি তো বলে আসল, আর ওনারা বলেন উনিই তো আসল। এই জন্য এত বড় চিকিৎসা করতে পারে। বড় বড় ডাক্তার যারা, তারা ভগবানকে বিশ্বাস করে কাজ করে। দেখবেন বড় বড় বিজ্ঞানী যারা, সব ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে। বড় বড় মানুষ, মহাত্মা যারা বড় হয়েছে, তারা সবাই ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে। ওই জন্য মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে সকালে, তারপর চিকিৎসা শুরু করবে। আগে ভগবানের চরণে তুলসী পত্র, তারপর কাজ। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ গাইছে, নবাব শুনছে, সবাই শুনছে। আমার মন মন ধীরে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, আমার মন মন্দিরে রাখবো। আমার মন ওই আমার মন মন ধীরে, তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া। উলো ধরে আমার কাঁদিয়া কাঁদি তব নাম লইয়া, কাঁদিয়া আপনাকে ডাকছি, ওই যে মাঝে চশমা পরে, চশমা পরে আপনাকে ডাকছি, ওই যে চশমা পরে আপনাকে ডাকছি। আপনি চশমা পরে বসে আছেন, আপনাকে ডাকছি। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। চশমা পরে, চশমা একবার উঠুন, উঠুন। আপনাকে না বাবা, আপনাকে নয়, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে। নবাবকে ডাকছে, আপনাকে নবাবকে ডাকছে। এই যে এই যে এই যে এই যে এইদিকে এইদিকে
নবাব এসে বলছে, নবাবকে তো চেনে না, ফকির তো, এই যে কি হয়েছে তোমার? ধীরে ধীরে, আমার পেটের যন্ত্রণা হয়েছে, দেখি 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 তোমার জামাটা খোলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, কিন্তু যদি পেটের রোগ না ভালো হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। আরে ভাবছো কি, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, জামাটা খোলো। যেই না নবাব মুকুন্দ স্বরের কথায় চমকে উঠে জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না নবাব মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দাই করেছি, পেটের যন্ত্রণা ভালো হলে না হলে বুঝে আমি কেমন কে এসেছি। যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক একটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে, দেখি 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 হা করো তো। যেই না হা করেছে, আসল ওষুধটা দিয়েছে, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। ধুলাতে গড়াগড়ি দিয়ে কেন পেটের যন্ত্রণা ভালো হলো? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহা। মায়েরা, ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে তার লাভ আছে। ভক্তের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নিতে পারে তার লাভ আছে। আর আর কি, আর যদি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ খেতে পারে। যে যেখানে বসে আছেন, আপনারা যারা এমএ বিএ পাস করেছেন, এমন সমাজে ব্যক্তি আছে এমএ বিএ পাস করে ভগবান ভজনা করে না, নিজেকে দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, আমার মতো আর কেউ নাই, আমি আমি এমএ বিএ পাস করেছি। এরা যারা বসে হাত তুলছে এরা সব বোকা, আস্তে, এরা সব বোকা, আমি বুদ্ধিমান। তাকান, যারা বুদ্ধিমান ভাবে তার জন্য বলে রাখি, যারা নিজেকে বুদ্ধিমান ভাবছেন এমএ বিএ পাস করে সামান্য চাকরি পেয়ে, তাদের জন্য এই নিবেদন। কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, যার বাড়িতে গান করছি তার দুটো ছেলে পুলিশ অফিসার, কাশ্মীরে বিএসএফ জওয়ান, সবাই তাকান তো। তার বাড়িতে গান প্রতি বছর আমি করি, পরপর 3 বছর করলাম। তো কলকাতা থেকে 3টে মেয়ে কীর্তন শুনতে এসছে, 3টে গোপালকে কোলে করে আমার কাছে দেখা করতে গেল বাসায়। নমস্কার করলেন, বেশ, কোথা থেকে এসছেন? কলকাতা। কেন কলকাতায় আমাকে পান না? পাই, সব জায়গায় পাই না, আমার আত্মীয় বাড়িতে চলে এলাম। 3 জন এসছে, 3 গোপালকে, 3টে গোপালকে নামিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে গেল, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তুমি যে ধুলোয় গড়াগড়ি দিলে, তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে না? মেয়েটি বলে উঠলো, আপনি তো বলেছেন কীর্তনে, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও যাবে না, যেমন খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতে যাব। আমি বললাম, কিছু মনে করবেন না, আপনি কি হাউস ওয়াইফ না কিছু করেন? মাথা নিচু করে বললেন, এমন কিছু না। বলে কি? কলেজের প্রফেসর। শিক্ষিত ব্যক্তি যারা আছেন, যাদের এখনো পর্যন্ত ঘমন আছে ভেতরে, অহংকার ভেতরে আছে, তারা শুনবেন। ওই মেয়েটি বললো, আমি খুব মাথা নিচু করে বললো, আমি কলেজের অধ্যাপিকা। বাহ, আপনি কীর্তন শোনেন? শুনবো না কেন? আমার বাচ্চাকে নিয়ে এসছি, ওই দেখুন বসে আছে আমার সামনে। বাহ, আপনি কটায় অফিস যান, মানে স্কুলে কলেজে যান? বলছে, আমার স্বামীও প্রফেসর, আমি অধ্যাপিকা। তাই নাকি? বেশ, মেনে নিলাম। আপনার কি করে এতটা মেনটেন করে সময়? বলছে, আমরা তো প্রসাদ ভোজি, ভোর 4টে উঠে গোবিন্দের সেবা টেবা করি, মঙ্গল আরতি করি, তারপর প্রসাদ তৈরি করি, ভগবানকে দিই, দুজনের সেবা নিয়ে চলে যাই, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই, আবার সময়ে 3 জনে ঘরে আসি, সন্ধ্যাবেলায় নাম কীর্তন করি, আবার নিজের নিজের রুমে ঢুকে যাই নিজের নিজের ডিউটি করবার জন্য। তাকিয়ে দেখুন, সামান্য বিএ পাস, মাধ্যমিক পাস করে তার পাওয়ার দেখলে মাথা খারাপ। রাস্তায় এমনভাবে চলে, মনে হয় এর মতো পণ্ডিত আর পৃথিবীতে কেউ নাই। ওই মেয়েটার দিকে তাকান, যে গাছে ফল ধরে সেই গাছ নিচের দিকে নামে। বললাম না, ভারী কলসির আওয়াজ হয় না, হালকা কলসির আওয়াজ হয়। তাকাবেন। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? ওই মেয়েটি বলে, আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। বারে। আর একটা 18 বছরের মেয়ে, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? ও বলছে, আমি একটা কাজ করি। কি? বিউটি পার্লারে কাজ। বললাম, আরে আমিও তো করি, আপনি কখন করেন? আপনি তো কীর্তনই করছেন, কখন করছেন? আমার না না, কীর্তন করতে করতেই করি। বলে, কি করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে ভক্তদের বাইরেটা বাবা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা বিউটি পার্লারের কাজ। এখানে যত আসবেন তত আপনার ভেতর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, নবাব হোসেন শাহকে যেই না দিয়েছে ওষুধটা, অমনি চমকে উঠে বলল, কবিরাজ, কবিরাজ, 3 বার বলল, 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 3
তুমি এত বড় কবিরাজ আমি জানতাম না, তোমার ওষুধ আমার রোগ ভালো গেছে, তোমাকে এখানে রাখবো না, তুমি মালদাতে চলো আমার সঙ্গে দৌড়ে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়লো, প্রভু তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলো, আমি যাবো কি করে? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, আপনারা সবাই জোরে বলুন, ঈশ্বর যা করে তা। দুই চারজন খুব চালাক আছে, বলছে না বলে প্রদীপ বাবু এরপরে কি বলবে বলা মুশকিল আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিকে ফেল করেছে, এখন কেউ যদি গিয়ে যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গল হয়, আপনার কি অবস্থা হবে বলুন? কি বলবেন? বাজে বলবেন না, জানেন? আর আপনার ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, ঈশ্বর যা করে তা মঙ্গল। তা যা বলেছেন আপনি, ঠিকই বলেছেন, ঈশ্বর মঙ্গলময়, ভালো হলে মঙ্গল, খারাপ হলে মঙ্গল নয়। তাকান, মুকুন্দ সরকার গেল কার সঙ্গে? নবাবের সঙ্গে। কোথায় গেল মা? মুসলমান নবাবের সঙ্গে গৌড়ে গেল। বললো, আমি তিনটে শর্ত, গোপীনাথের মন্দির তৈরি করো, গোপীনাথের পুজো করব, গরিবের চিকিৎসা করব। মুসলমান নবাব খুব ভালো মানুষ ছিলেন, তিনি বলেন কোনো চিন্তা নাই, তুমি গোপীনাথের ভজন করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি কেমন গোপীনাথের কোনো গান গাইছো। মায়েরা, মুকুন্দ সরকার গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখায় হাওয়া করছে। জোরে বলুন, কোন পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কোন পাখির পালক? ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে, নবাব দেখছে। সবাই একটু মাথায় কাপড় নিরুদ্ধ হয়ে দেবেন। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, বিনোদ চুরাই বিনোদ পরিহার, বিনোদ চুরাই বিনোদ পরিহার, বিনোদ চুরাই বিনোদ পরিহার, বিনোদ চোরাই বিনোদ পরিহার, পরিহা বিনোদ উড়িছে তাই গো, কানু সে বিনোদ রায়। ধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। তবে আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, মাথায় কাপড় সবাই নিলেন, দু চারজন এরকম করে গুটিয়ে নিয়েছে, দু চারজন খুব সুন্দর নিয়েছে, আবার দু চারজন কোনো রকমের নেয় না কোনোদিন, বলে এ এক পাল্লাই পড়লাম, পেছনে বসলে ভালো হতো, কোনোদিন নিয়ে নাই মাথার কাপড়। মায়েরা এদিকে তাকান, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। যে মেয়ের লজ্জা আছে সে মাথায় কাপড় নেয়। চার বাচ্চা রাস্তায় যদি খেলা করে লোককে গালাগাল দেয়, আর সেই বাচ্চাকে লোকে বলে তোর মায়ের লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি করে? আগে লজ্জাটা ঠিক করুন। এটার নাম কি? সভ্যতা। এটা পাড়াগ্রামে আছে, শহরে সব ভোঁতা হয়ে গেছে। মায়েরা আমার দিকে তাকাবেন, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা ছিল এইখানে, হ্যাঁ, প্রায় 90 বছর বয়স। আমার মা বেঁচে ছিলেন 80 বছর প্রায়, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, মাথার কাপড় সত্য খোঁপা, মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। কিছু মনে করবেন না, হাইওয়ে রোড করবেন না, অ্যাক্সিডেন্ট হবার ভয় আছে। তবে বলে রাখি, এখন আগে মেয়েরা ভাসুর দেখলে পর্দা নিত, জোরে বলুন হানানা, জোরে বলুন। আগে মেয়েরা ভাসুর দেখলে পর্দা নিত, আর এখন দেখবেন ভাসুর দেখলে পর্দা নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। বর্দার পর থেকে পর্দা সরে গেছে আর কি। ভাসুর ছিল ততদিন ছিল। আর আবার দেখবেন অনেক মেয়ে শ্বশুরকে প্রণাম করছে, হাঁটুতে প্রণাম করছে। কি গো, হাঁটুতে প্রণাম করছো কেন? হাঁটুতে কেমন নখ গজিয়েছে? বলে জিন্সের প্যান্ট পরে আছি, 25 জায়গায় ফাটা, যদি ফেটে যায় সেই জন্য আমি। কীর্তনে মজা আছে যদি আপনি শুনতে পারেন। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, এত আনন্দ পাবার কোনো কথা নাই। 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, ও কখন পেরিয়ে গেছে। খালি পুলিশ অফিসার মহাশয় আমাকে বায়না করেছেন, তাই ওনার কথা রাখবার জন্য একটু এগিয়ে গিয়ে দিচ্ছি আর কি। তাছাড়া কোন সময় আমি চাটি বাটি গোটাতাম আর কি। সবাই তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন, মাথায় কাপড়টা নিন, সবাই একসঙ্গে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যদি বললাম তখন একটা বলেই যাই, দাদা ভাইরা বলবো না, মায়েদের নিয়ে একটু বলি না, কি বলছেন? বাবারে 2-4 জন বলছে
মানে কি বলুন তো, আমি তো বলতে পারি না, বলুন। দেখবেন এখনকার মেয়েদের, আপনাদের এখানে নয়, আমাদের ওখানে একজন ভদ্রলোক ফোন করছে তার স্ত্রীকে, শুনছো আমার 4 জন বন্ধু এসছে, হ্যালো হ্যালো হ্যালো, আজকে বাড়িতে গিয়ে সেবা করবে, ব্যবস্থা করো। তখন বলছে, আপনি যে ফোন নাম্বারে ফোন করছেন তা এখন সীমার বাইরে আছে। পরিসীমার বাইরে মানে আউট অফ রেঞ্জ, একবারে সীমার বাইরে। নিজের শ্বশুর মশাইয়ের যদি কেউ আসে না, তখন বলে, বাবারে আমার কি কোমর ব্যথা গো, আমি আর পাচ্ছি না, শুয়ে পড়বো, কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়লো। আর নিজের শ্বশুর মশাইয়ের ঘরের লোক যখন চলে গেল, তখন দেখবেন ভাই যখন চলে এসছে দিদি, তখন স্বামী দেখলো কম্বল নাই, কম্বল আছে স্ত্রী নাই, দৌড়ে গিয়ে বিড়ালের মতো ঝাঁপিয়ে দরজা খুলে বলল, খাস নাই, মুখটা শুকনো শুকনো লাগছে, গরম 5 তরকারি, গরম ভাত, মাথায় দিচ্ছে হাত, খা আরো খা আরো খা। এইরকম নারী যদি হন, সংসারে জীবনে আপনার উন্নতি হবে না। কেন? আপনি ভালো সন্তান জন্ম দিতে পারবেন না। কেন? আপনার মধ্যে বিচারবোধ নাই। যে নারীর বিচারবোধ নাই, নারীর জন্ম মানে কি, মেয়ে জন্ম মানে কি, দুটো কুলকে রক্ষা করে। পুরুষ একটা কুল রক্ষা করে, নারী কিন্তু দুটো কুল রক্ষা করে। সব কুলকে সম্মান দেবেন, তবে কিন্তু আপনি নারী। আর যদি সম্মান না দিতে পারেন, তবে কিন্তু আনারী। কথাটা শাশুড়িদের ভালো লাগলো, বৌমাদের কতটা ভালো লাগলো বলতে পারলাম না। তবে যিনি বৌমা হবেন, পরে তৈরি থাকুন, আপনারও কিন্তু চুল পাচ্ছে, আপনার ছেলে বড় হচ্ছে, আপনি ওই জায়গাতে যাবেন, তখন দেখবেন যেমন ধাক্কা দিয়েছেন তার চাইতে বেশি ধাক্কা পাওয়ার জন্য তৈরি হচ্ছে। একবারে পাক্কা কথা, কোনো ভুল নাই। ও হিসাব বিধান, মায়েরা, ও তার বিনোদ চূড়ায় বিনোদ পরিহা, বিনোদ বিনোদ সাজে, ও তার বিনোদ চোরায় বিনোদ বলে, বিনোদ বিনোদ সজে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ লোলাতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় করে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ ওই নয়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। আমি তিলকের কথা বললাম, আপনাদের কিন্তু অনেককে তিলক দেখতে পাচ্ছি, অনেককে পাচ্ছি না। যারা নেয় নাই তাদের কোনো দুঃখ নাই। আমি বলে দিই, এই যে তিলক দেখছেন, এই তিলকটা জায়গা কি? এই তিলকের ডান দিকের দাগটা কি? জোরে বলুন। এটা হচ্ছে ব্রহ্মা। পাশের দাগটা কি? মহেশ্বর। মাঝ